জিহাদ আইসিটি কেয়ার থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো দশমিক থেকে হেক্সাডেসিমাল নির্ণয়। দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো আমরা কি নির্ণয় করব? দশমিক থেকে হেক্সাডেসিমাল। তো দশমিক যে কোনো আমরা একটা সংখ্যা নিয়ে থাকি। আমরা এই দুইটা দশমিক সংখ্যা মূলত দুই আকারের হয়ে থাকে, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ। আমরা এখন দুইটা একত্রিত নিয়ে একটা অঙ্কের মাধ্যমে সমাধান করব। যদি আমরা সংখ্যাটা নিয়ে থাকি 24, ধরে নিলাম এটা আমাদের একটা দশমিক সংখ্যা, সেখান থেকে নির্ণয় করতে হবে হেক্সাডেসিমাল বা 16 ভিত্তিক বেস। 16 ভিত্তিক বেস নিয়ে যেতে হবে। তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিয়ে যাব। এখন এটা নিতে গেলে আমাদের প্রথমে পূর্ণ সংখ্যাকে আলাদা করে নিয়ে অঙ্ক করব এবং ভগ্নাংশ নিয়ে আলাদা করে নিয়ে অঙ্ক করব। যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নেব, তাহলে পূর্ণ সংখ্যা একটু এক পাশে চলে আসি। আমরা পূর্ণ সংখ্যা হলো 24 7 9 2479। আমরা ভাগ করব হলো যেহেতু আমাদের বেস কত 16, আমরা 16 দিয়ে সংখ্যাকে ভাগ করব। 16 দিয়ে যদি আমরা 154 বার দেই, বাসে আমাদের 15, বাসে আমাদের কত 15। তারপরে আবার এই সংখ্যাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, তাহলে বাসে আমাদের 9। আবার যদি 16 দ্বারা ভাগ করি, তাহলে 16 0 0, পাশে হলো আমাদের আমাদের 10 লিখিনি। এবং আবার যদি 16 দ্বারা ভাগ করি 16 0, বাসে এই সাইডে 9টা অপর পাশে চলে যাবে। আমাদের কি প্রথম যে সংখ্যা ছিল 2479, সেটাকে যদি আমরা 16 দ্বারা ভাগ করি, যা হলো 154 বার, বাসে আমাদের 15। এখন যে 15 আছে, যেহেতু হেক্সাডেসিমালে 15 নামে কোনো সংখ্যা নেই, তাহলে 15-এর মান হলো আমাদের এফ। তাহলে এফটাকে আমরা লিখে নিব। 15-এর মানটা কত আমাদের এফ। যদি আবার 16 দ্বারা ভাগ করি, বাসে আমাদের 9 বার যায়, 16 দ্বারা ভাগ করলে 9 বার যায়, বাসে আমাদের 10। এই 10ও যেহেতু বাইনারিতে হেক্সাডেসিমালে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে আমরা এর মান দিয়ে দিব এর মান যেহেতু 10, আমরা মানটা দিয়ে নিব। আবার যেহেতু 16 9-এর ভিতর যায় না, তাহলে আমরা কতবার দিব? 0 বার। 0 16 16, আর এই যে 9টা অপর পাশে চলে যাব। এখন আমরা সংখ্যাটাকে উত্তর হিসাবে দিব। কিভাবে দিব? আগের মতো সেম নিয়মে নিচ থেকে উপর দিক, নিচ থেকে উপর দিক। তাহলে সংখ্যাটা হবে আমাদের এটা 9 বা 9 এ এফ। এখন যেহেতু আমরা অর্ধেক করে ফেললাম, এখন বাকি যে আমরা একসাথে করতে চাইছিলাম বলে অপর পাশে আর একটা করবো। কত আছে আমরা একটু খেয়াল করি। ধরে নিলাম 0.50। আমরা এটা করার আগে আমরা প্রথমে আগে পূর্ণ সংখ্যা আর একটা দেখব ভগ্নাংশ। তাহলে আমরা দুইটা সংখ্যাকে ভাগ করে নিলাম, একটাকে প্রথমটাকে পূর্ণ সংখ্যা, পরেরটা ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাটা আমরা করে দেখি আগে 0.50। যেহেতু আমাদের কি করতে হবে? 16 দ্বারা গুণ করতে হবে। 16 দ্বারা গুণ করার কারণ হলো যেহেতু আমরা হেক্সাডেসিমাল বেস 16, এই বেসকে দিয়ে আমাদের মূলত গুণন করতে হয়। তাহলে বেস 16 দ্বারা গুণন করলাম। এখন যদি সংখ্যাকে আমরা 16 দ্বারা গুণন করি, সেক্ষেত্রে কতবার যায়? 50 × 16 দিলে 800 বা 8.0। আমরা 0.0কে অপর পাশে নিয়ে রাখলাম, আর যে পূর্ণ সংখ্যাটা আমরা পূর্ণ সংখ্যার ঘরে দিয়ে দিলাম। তাহলে কি পূর্ণ সংখ্যার ঘরে যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা এসে গেছে, তাহলে অঙ্কটাকে করা স্টপ করে দিব। যদি আমরা আরও করতে চাই, বারবার এই সংখ্যাটা চলে আসবে। যেহেতু এটা মিলে গেছে, এটাতে আমাদের শূন্যর সাথে যত দ্বারাই গুণন করি আর কোনো সংখ্যা পাওয়া যাবে না, যে কারণে আমরা অঙ্কটা এখানে শেষ করে দেব। এবং এর উত্তর লিখতে হয় উপর থেকে নিচ দিক। তাহলে আমরা কি দেখলাম? আমরা একটু সবার প্রথম থেকে আবার একটু খেয়াল করি সবাই। কি আছে? পূর্ণ সংখ্যাকে আমরা আলাদাভাবে অঙ্ক করব এবং ভগ্নাংশ সংখ্যাকে আমরা আলাদাভাবে করব। যেহেতু আমরা প্রথমে পূর্ণ সংখ্যাকে আমরা কি করলাম?
পূর্ণ সংখ্যা করার ক্ষেত্রে দশমিক থেকে হেক্সাডেসিমাল নিয়ে যেতে হলে হেক্সাডেসিমাল যে বেস 16, এই 16 দ্বারা ভাগ করে করে নিয়ে যেতে হয় এবং উত্তর লিখতে হয় নিচ থেকে উপর দিক। অপর দিকে আছে ভগ্ন অংশ যে সংখ্যা 0.50, এটাকে আমরা দুইটা অংশে ভাগ করে নিব, একটা হলো পূর্ণ সংখ্যার একটা ভগ্ন অংশ, এবং সেক্ষেত্রে গুণন করতে হয়। হেক্সাডেসিমাল বেস 16, এই 16 দ্বারা ভগ্ন অংশ যে সংখ্যাটা আছে সেটাকে আমরা গুণন করব। 0.50কে 16 দ্বারা গুণন করলে হয় 808.0। তাহলে এই যেহেতু পূর্ণ সংখ্যা, আমরা পূর্ণ সংখ্যার ঘরে লিখলাম আর 0কে আলাদা রেখে দিলাম। তো আমরা এখন বলছিলাম এটাকে যদি উত্তর লিখতে চাই 0.8, যদি আমরা এই দুটাকে সম্পূর্ণভাবে একটা উত্তরের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে উত্তরটা হবে 24/9.50 10 থেকে সমান, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা আমার কত 9AF.8, এটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট। তো আমরা আজকে দশমিক থেকে হেক্সাডেসিমাল শিখলাম। আজকের মতো ক্লাস আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।